রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আজ সন্ধ্যাবেলা থেকে এই ভিডিওটি শুরু করছি। আর আজ সন্ধ্যা আরতি থেকে রাত্রে সব গোবিন্দের সেবা কাজ তোমাদেরকে দর্শন করাবো। এখন আমি সন্ধ্যা আরতি সব জোগাড় করে নিচ্ছি। প্রদীপ সাজিয়ে নিয়েছি, ধূপকাঠিও নিয়েছি, আর জলশঙ্খও নিয়েছি, আর ফুল নিয়েছি, আর শুদ্ধ বস্ত্র নিয়েছি। জলশঙ্খের মধ্যে জল দিয়েছি আর একটা ফুল দিয়েছি, আর ফুলের উপর একটা তুলসী মঞ্জুরি দিয়েছি। এখন আমি আরতি শুরু করে দিয়েছি। তোমরা সবাই সন্ধ্যা আরতি দর্শন করো। সেই দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওষুধও নিয়ে এসেছি, ওষুধও সময় মতন খাচ্ছি, কিন্তু তবুও গলাটা ঠিক হচ্ছে না। একে তো ঠান্ডা লেগেছিল, তার মধ্যে আবার নতুন করে ঠান্ডা লেগে গেছে। আমার একটু সাইনাসের প্রবলেম আছে, এই কারণে একটুতেই ঠান্ডা লেগে যায়। আর দেখো আজকে আরতি কীর্তনের সময় কত ভক্ত। আমার মা সেদিন এসেছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আমার স্বামী, আমার মা, তারপর আরও 2জন ভক্ত, তারাও এসেছে আর সন্ধ্যা আরতি দর্শন করতে। আর ওই 2জন ভক্ত মাঝে মধ্যে আমার এখানে আসে, প্রায় ধরে নাও প্রতিদিনই। ওরা বলে এখানে না এলে নাকি ওদের ভালো লাগে না, সে কারণে প্রতিদিন একবার করে আসবেই। আর ওরাও না আসলে আমারও ভালো লাগে না। আমিও বলি তোমরা অবশ্যই আসবে। একদিন যদি না আসে আমি তাদের বাড়ি চলে যাই তাদেরকে দেখতে, যে শরীর টরীর খারাপ হলো নাকি, না হলে আবার ফোনও করি। এই 2 দিনের দুনিয়ায় কি আছে বলো? শুধু তো সবার সাথে একটু ভালোবাসা, ভালো ব্যবহার, এইটুকুই তো সবাই আশা করে। আর এইটুকু নিয়েই সারাটা জীবন যেন চলতে পারি, এই গোবিন্দের কাছে কামনা করি। এই জগৎ সংসারে সুখ তো কোথাও নেই, শুধু দুঃখ আর দুঃখ। কারণ এই জগৎ সংসারের আরেকটি নাম হলো দুঃখালয়। সেই কারণে এই পৃথিবীতে আসলে অবশ্যই তাকে দুঃখ পেতেই হবে। সুখের পরিমাপটা খুবই সামান্য, আর দুঃখের পরিমাণটা অনেক। কিন্তু এইটুকু সুখের জন্য আমরা সারাটা দিন, সারাটা জীবন কিভাবে পরিশ্রম করে আরও কত কিছুই না করি একটু সুখের আশায়, কিন্তু আমরা কেউ সুখ পাই না, পাই শুধু দুঃখ। কারণ এই জগৎ সংসারে আসলে শুধু এক রকমের দুঃখ নয়, নানান ধরনের দুঃখ। মনের দিক থেকে দুঃখ, শারীরিক দিক থেকেও দুঃখ। কেউ সুখী নেই এই জড়জগতে। তাই মনে করি যে 2 দিন বেঁচে থাকবো, গোবিন্দের নাম গুণগান করব, আর সকলকে ভালোবাসবো, সবাইকে যেন আনন্দ দিতে পারি। এইটুকুই আমার মনের ইচ্ছে, এইটুকুই আমার মনের আশা। সবসময় মনে করি আমার দ্বারা যেন কখনো কেউ কষ্ট না পায়। কিন্তু আমরা তো মানুষ, আমাদের দ্বারা কখন আমাদের অজান্তেই কে কখন কষ্ট পেয়ে যায় আমরা নিজেরাও জানি না। কিন্তু আমার নিজের ইচ্ছাকৃত কাউকে কখনো কোনো কষ্ট দিতে চাই না, এটাই আমি সবসময় মনে ভাবি। আর প্রভুর কৃপাতে যে প্রভুর সেবা করার সুযোগটুকু পেয়েছি, এইটুকু আমার কাছে অনেক বড় পাওয়া, যে প্রভু আমায় কৃপা করে তার সেবা করার সুযোগ করে দিয়েছে। আর কিছুই চাই না এই গোবিন্দের সেবাটুকু ছাড়া। আর এই জড়জগতে সকলকে ভালোবাসতে চাই, এইটুকু। কিন্তু একটা কথা জানো তো, একটা মানুষ যতই নিজে ভালো হওয়ার চেষ্টা করুক না কেন, কিন্তু তবুও সে কখনো সবার কাছে ভালো হতে পারবে না। কারণ এটাই পৃথিবীর নিয়ম। স্বয়ং ভগবান এই জড়জগতে যখন এসেছিলেন, তিনিও সকলের কাছে ভালো হতে পারেনি। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে পারবো সবার কাছে ভালো হতে বলো? কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে যাই করুক না কেন আমরা যেন সৎভাবে চলি, আর আমাদের দ্বারা কারো কখনো যেন কোনো ক্ষতি না হয়। আর দেখো সন্ধ্যা আরতি সমাপ্ত হওয়ার পর আমি রাতের ভোগের জোগাড় করছি। একটু রুটি তৈরি করে নিলাম, এখন আমি ঘুগনি বসিয়ে দিয়েছি। তোমরা তো দেখলে মটর ভিজিয়ে রেখেছিলাম,
আর এখন সেগুলো সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে। আর এখন আমি সেই ঘুগনিটা করে নেব। কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি আর মশলাও করে নিয়েছি। এখন প্রথমে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সম্বারা দিয়েছি জিরে, একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। আর এখন আলুগুলো ছেড়ে দিয়ে একটু হলুদ দিয়ে নিলাম। এখন আমি লবণ দেব না, পরে একবারে লবণ দেব। এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এখন মশলাগুলো দিয়ে দেব। এখন মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই ঘুগনিটা করছি উপরের উনুনে, নিচে যেহেতু রুটি ভাজছি সে কারণে উপরে ঘুগনি করছি। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আজ আমি বেশিরভাগ দিন ঘুগনি করলে কাঁচা লঙ্কা দিয়ে করি, কিন্তু আজ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করছি। এখন মটরগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দেব। আজ ঘুগনির মধ্যে একটু ধনেপাতা কুচি দেব। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। এখন বলছি তাদের নাম যারা আমায় কমেন্ট করেছ: ঝুমা, পাপিয়া, সোমা, স্বপন, মৌসুমি, রনিত, রূপক। তোমরা আমায় কমেন্ট করেছ, তোমাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো তোমরা। আর রূপক আমায় বলেছ তোমার দীক্ষার নাম রাধাচরণ দাস। শুনে খুব ভালো লাগলো। তুমি ভালো থেকো আর গোবিন্দের চরণে অনেক অগ্রসর হও। গোবিন্দের বেশি বেশি করে নাম জপ করো, গোবিন্দের সেবা করো। আর রুমা দত্ত আমায় বলেছ যে তুমি গোবিন্দকে ভীষণ ভালোবাসো আর আমাকে তোমার নিজের দিদি বলে মনে হয়। সত্যি আমি খুবই খুশি হয়েছি, আমার খুব ভালো লেগেছে। তুমি আমাকে দিদি বলে ডেকো আর আমাকে দিদি মনে করো। আর তুমি যেন আমার গোবিন্দের সেবা কাজে অনেক অগ্রসর হও, এইটুকুই আমি গোবিন্দের কাছে কামনা করি। আর তুমি খুব ভালো থেকো। আর এখন দেখো আমার রাতের ভোগটাও দেওয়া হয়ে গেল। আর এখন ঠাকুরঘরটা ভালো করে একটু মুছে নিচ্ছি। সকালেও একবার মুছে নিই আর রাত্রেবেলা শয়ন দেওয়ার আগে একবার মুছে নিই। আর এখন আমি রাত্রেবেলার জন্য গোবিন্দের কাছে জল রেখে দিচ্ছি সেবার জন্য, যদি আবার গোবিন্দের জল পিপাসা পাই সেই কারণে। আর এখন আমি বিছানাটা ভালো করে মুছে নিলাম আর এখন শয়ন দিয়ে দেব। আজ আমার ছোট নিতাই গৌরকে শয়ন দেব। আর যেহেতু এখন একটু ঠান্ডা পড়ে গেছে সে কারণে পাতলা একটা কম্বল বের করেছি আমার গোবিন্দের জন্য। এই কম্বলটা রাত্রে গায়ে দিয়ে দেব। আর আমাদের ঠাকুরঘরটা খুব গরম, বাইরে একটু ঠান্ডা, কিন্তু ঠাকুরঘরে এত গরম থাকা যায় না। সে কারণে আমার রাধা দামোদরকে কাউকেই কোনো শীতের পোশাক পরানো হয়নি। শুধু শেষ রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সেই কারণে আমি এই পাতলা কম্বলটি বের করেছি। তাদেরকে শয়নে দেওয়ার পর গায়ে দিয়ে দিই। এগোরকে তো শয়ন দিলাম আর সকলকে মন্ত্রের দ্বারা শয়ন দিচ্ছি। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।